হ্যালো 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 আজকে দেখাবো সানডের শিলং। আমাদের যেখানে থাকি লাইটমোকরা, ওখানে সানডে শিলং দেখাবো। এখন আমরা যাচ্ছি বাজারের উদ্দেশ্যে। খালি বাজার করব না, আজকে অনেক দিন ধরে আমাদের ইচ্ছা ছিল যে একটু ব্রাঞ্চ করার একসাথে। তো সকালবেলা আমি নিজের ঘরের সবাইকে ব্রেকফাস্ট দিয়ে এসে আমি রিঙ্কিদির সাথে দেখা করে আমরা এখন যাচ্ছি বাজার কাম ব্রাঞ্চ করতে। তো প্ল্যানে তো আছে ধোসা, অনেকদিন ধরে ধোসা খাবার ইচ্ছা ছিল। তো যাই দেখি পাই কিনা, কিন্তু তার আগে খাবার আগে আমরা যাবো বাজারে, টুকটাক বাজার করবো। রিঙ্কি দিয়ে একটা ফুল ছিঁড়ে নিয়েছে। আজকে অনেক দিন পর রোদ উঠেছে, মেঘ আছে আকাশে, বাট রোদের পরিমাণটাও খুব বেশি, মানে ছাতা লাগবে, নাহলে তেজ আছে। এতদিন ধরে বৃষ্টি পড়েছে কিন্তু তাও তাপ আছে। আমরা সোজা গেলে হচ্ছে আমাদের বাজার। তো আমি যেরকম আগেই বলেছি যে আমরা বাজারটা একটু খেটেই যেতে প্রেফার করছি। এইখানে আসবো আমরা ডোসা খেতে। তো এখন যাই, আমরা গিয়ে এখন বাজার করব। তো আমরা এখন যাচ্ছি পয়েন্টে, দেখি কি বাজার পাই। অ্যাকচুয়ালি আমরা যাবো একটু চিকেন কিনতে যাবো, রিঙ্কি দিও বলেছিল চিকেন কিনবে, আমিও একটু চিকেন কিনবো যদি সেরকম পাই। তো দেখি পাই কি না। আর বাজার এমনি বসার ডাউট, জেনারেলি রবিবার দিন বাজার বন্ধই থাকে বেশিরভাগটাই, কিন্তু যতটুকু পাওয়া যায় দেখা যাক। এই যে হাঁটতে হাঁটতে এসে গেছি লাইমোকরা পয়েন্টে। আমরা এখন যাব বাজার করতে। এটা 4 মাথা রাস্তা বলতে গেলে পুরো। রিঙ্কি দিয়ে মিষ্টির খোঁজ করছিল যে কোথায় ভালো মিষ্টি পাওয়া যায়। তো এখানে আছে দিল্লি মিষ্টান ভাণ্ডার, তো সেটা আমাদের এখানেও এই এরিয়াতেও খুলেছে আর কি। কিন্তু যাই বলো, দিল্লি মিষ্টান ভাণ্ডারের জিলিপি আমার একদম ভালো লাগে না, কারণ জিলিপিটাতে এত ডালটা দিয়ে ভাজে যে ঠান্ডা হয়ে যাওয়ার পর পুরো একদম ওই উপরের টাগড়াতে পুরো লেগে থাকে। তো এমনি কি মিষ্টি পাওয়া যায় জেনারেলি এখানে এসে টেস্ট করা হয়নি। তো রিঙ্কিদি বলছিল যে রিঙ্কিদির দিল্লি মিষ্টান্ন ভাণ্ডারের অন্য মিষ্টিগুলো মোটামুটি দেখে ভালো পছন্দ হয়নি আর কি, টিভিতে যেটা আছে। তো আমরা এখন বাজার দেখছি, এখানে ভালোই সানডেতে বাজার বসেছে, কারণ জেনারেলি জানতাম না, কারণ সানডেতে ফার্স্ট টাইম এরকম বাজারে আসছি, যদিও বা সকালবেলার দিকে। তো ভাবতে পারিনি যে এরকম সবজি বাজার বসবে। তো আমরা চিকেন কিনে নিয়ে এসে দেখি বাজার করবো। চিকেন কেনা হয়ে গেছে, এখানে বাজারে এসেছি। ছোটো আলুগুলো নেব আমি। ছোটো আলুগুলো এমনি খালি ভাজা খেতে বেশ ভালোই লাগে ডালের সাথে। বড়গুলো 4 টুকরা করে কেটে নিয়ে ছোটোগুলো 2 টুকরা কেটে নিলেই যথেষ্ট। মানে ভাজা করে নাও ফ্রাই উইথ খোসা, ভালো করে ধুয়ে, ভালোই লাগে খেতে। আর এখানে পেঁয়াজ আছে, আলু, স্কোয়াশ, শসা, বিট, 2 রকমের বিনস ছিল, ক্যাপসিকাম, বেগুনও ছিল ভালো। না, বেগুন আমরা ভেতরের বাজার থেকে নিয়ে নিয়েছি অলরেডি। নেক্সট ডে আমরা একদিন ভেতরের যে বাজার আছে সেই বাজারে দেখাবো, ওখানে কীরকমভাবে বাজারটা হয় বসে আর কি, সেরকম দেখাবো নেক্সট টাইম। আমি এটা বেশি নেব না, আলু 250 নেব। তো এখানে দরদাম চলছে। পিছনের দোকানগুলো দেখো সব বন্ধ। আমাদের এখানে এটাই একটা শিলংয়ের ইয়ে যে সানডেতে মোটামুটি সব বন্ধ থাকে। বন্ধ মানে বন্ধ, ট্রাফিকও কম, ফাঁকা একদম রাস্তা। এবার আসছে আমরা ফলের দোকানে, একটু ফল কিনবো। রিঙ্কিদি হেঁটে আজকে টায়ার্ড একদম। রিঙ্কির এই আমরা আম দেখছি, আমরা নেবো ল্যাংড়া আম। আর এই যে এখানকার এই যে পিওর্স এসছে নাশপাতিগুলো হচ্ছে 400 টাকা কিলো। আর এই যে ব্লুবেরির প্যাকেটগুলো হচ্ছে 125 গ্রামের আছে, 350 টাকা করে প্যাকেট। আরও ফল আছে এরকম বেদানা, কলা, ভেতরে ড্রাই ফ্রুটস।
এই আমার ব্যাগের মধ্যে একটা মৌমাছি ঢুকে গেছে। সেটাই আমি কাকুটাকে বলছি যে মৌমাছিটা বার করে দিতে, নাহলে ঘরে গিয়ে কোথায় যাবে কে জানে, কাকে কামড়াবে। এখন মৌমাছি বের করো অভিযান চলছে। রিঙ্কিদি হুস করে মৌমাছিটা যেন হুস করলে যেন রিঙ্কিদি মানে মৌমাছিটা যেন বেরিয়ে যাবে। আলটিমেটলি অন্য একজনকে ডাকলো, সে আসার সাথে সাথে মৌমাছিটা বেরিয়ে গেল। আমি নিয়ে নিয়েছি। আমি তো আর এক পণ্ডিত, টাকা দিয়ে জিনিস না নিয়ে চলে যাচ্ছিলাম। রিঙ্কিদি একটু আম নেবে, রিঙ্কিদি একটা নাশপাতি কিনবে, সেটা নিয়েছে আর কি 80 টাকা দিয়ে। কিন্তু লাকিলি স্বাদ খুব ভালো হয়েছে, মানে এরকম টেস্ট। রিঙ্কিদি যে অ্যাভোকাডো। আমাদের বাজার করা শেষ, আমরা এখন যাব ব্রাঞ্চ করতে, সেটা হচ্ছে ডোসা। একদিন আমি তখন রিঙ্কিদি ছিল না, আমি এসছিলাম এমনি, মন খারাপ, রিঙ্কিদি নেই, ঘোরার বেড়ানো নেই। বাজার করে এসে এরকম রবিবার দিন একা চা খেয়েছিলাম, তো তখনই দেখি এখানে ডোসা পাওয়া যায়। সেই থেকে ডোসা খাওয়ার ইচ্ছা, তো রিঙ্কিদিকে বললাম যে রিঙ্কিদি এখানে ডোসা পাওয়া যায়, সেই থেকে প্ল্যান। তো আজকে সেই প্ল্যানটা সাকসেসফুল হবে যে ডোসা অ্যাটলিস্ট খাবো। কি হলো আবার? রিঙ্কিদির বেটু ফোন করেছে। हेलो हेलो, मैं भी देखो, मैं बाहर में हूँ, बहुत क्यूट लग रहा है। हेलो हेलो करो, हाय फ्रेंड्स बोल दो। हाय फ्रेंड्स बोलो, हाय फ्रेंड्स। अच्छा, এটা রিঙ্কিদির মেয়ে। बाय बेटा, আমি বলতো বাই ফ্রেন্ডস। যখন হবে। আমরা এসেছি এখন কর্নার্স ক্যাফে। আমাকে বলে চাইলে আর চাইলেই পেয়ে বলে দিল না যে চাই খাবো। আমরা এসেছি ক্যাফে। এই সিটটা আমাদের পার্মানেন্ট সিট। যখন কেউ বসে থাকে আমাদের একটু বেশি রাগ হয়, যেন কিনে রেখে দিয়েছি সিটখানা। কিছু আর বলার নেই। রোড সাইডে বাড়ি যাওয়ার পথে যেহেতু, এই হচ্ছে পুরো ভিউটা। ছোট্ট ক্যাফে, বাট খাবার খুব ভালো পাওয়া যায়। রিঙ্কিদির মনটা দুঃখ হয়ে গেছে বেচারা, ডোসা পাইনি, অনেক চেষ্টা করেছিল। এমএস আমারও, আমি রাত বিকালে ওই জন্য সকালে ব্রেকফাস্ট খেয়ে আসিনি। ও দুজনেই, উনিও খাননি। কী করবো আর, খাই যেটা পেয়েছি সেটাই খাই, দেখাবো না হয় পরে। এসে গেছে আমাদের খাবার, আগে ভিডিও করে। ধোসার বদলে এটা সাবস্টিটিউট, এটা ধোসার একটাই মিল, ওইটাও ভেজ ছিল, এটাও ভেজ। কেমন লাগছে রিঙ্কিদি? এই ভালোটা রিঙ্কিদি বুকে পাথর রেখে বললো, আই এম শিওর। চাটনিও আছে, গ্রিন চাটনি, সবথেকে ভালো জানে। বেস্ট। কাঁচা পেঁয়াজের দারুণ টেস্ট। নো চা, কারণটা বলা যাবে না, তাই জন্য আজকে আমরা খাবো ভার্জিন মোহিতো। রিঙ্কিদি আশা করেছিল পুদিনা পাতা দেবে, তো রিঙ্কিদি নিরাশ, পুদিনা পাতা দেয়নি। দেবে। তুমি কি বলে এসছো? আমি ভার্জিন মোহিতোই বলেছি। জিজ্ঞেস কত এটা ভার্জিন মোহিতো? আমাদের লাইন ছোটা মনে হচ্ছে। তুমি গিয়ে জিজ্ঞাসা করো, যাও গিয়ে জিজ্ঞাসা করে আসো। লাইন ছোটা কাহানি মে টুইস্ট। সানডেতে ঢোসার সাথে সাথে আমরা ভার্জিন মোহিতোও পাইনি, এই হচ্ছে আমাদের সানডের কপাল। তো এখন যাই বাড়িতে গিয়ে রান্না করে খাই। ততক্ষণের জন্য নেক্সট ব্লগ আসা অবধি টাটা, বাই বাই, সি ইউ।